আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশেই হচ্ছে আগরতলা। ত্রিপুরা বর্তমানে ভারতের একটি প্রদেশ হিসেবে আছে। আমি এই কথাটা বর্তমানে শব্দটা ব্যবহার করেছি, কারণ আছে ভবিষ্যতে এই ত্রিপুরা ভারতের অংশ থাকবে না বলে আমরা আশা করি। এই যে ত্রিপুরা প্রদেশটা ভারতের ছোট একটা প্রদেশ, এটা রাষ্ট্র বাংলাদেশের মতো থাকার কথা ছিল। এটা একটা খুব বেশি পুরনো ঘটনা না। এটা যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা ধরি, ওনার আমলের কথা যদি উনি যে আন্দোলন মুভমেন্টগুলো করেছেন, রাজনীতি করেছেন, ৭১-এর সামান্য কিছুর আগের ঘটনা, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখি, সার্চিং করি, দেখি যে আমাদের ত্রিপুরা আমাদের বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। সেদিকে আলোচনা যাচ্ছি না। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে, সেখানে যে উপসহকারী হাই কমিশনার আছে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে। সেখানে উগ্র ভারতীয় গেরুয়ারা, সন্ত্রাসীরা ভারত সরকারের শেল্টারে বিজেপি সন্ত্রাস সরকার, বিজেপি সরকারের সরাসরি সহায়তায় তারা বাংলাদেশের হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে, বাংলাদেশের পতাকা আগুনে পুড়িয়েছে। এখন আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেই আগরতলার পাশে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ কিছুদিন পর পর টেটা যুদ্ধ করে, এক গ্রাম আর এক গ্রামের সাথে, এক মহল্লা আর এক মহল্লার সাথে। তারা মানুষের জীবন কেড়ে নেয়। এই টেটা যুদ্ধের মাধ্যমে 2জন 3জন 5জন শেষ হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা প্রায় গণমাধ্যমে দেখি। তারা এক ধরনের ওয়ার চালায় সেখানে। তো এই নরসিংদী এলাকায় আছে, কিশোরগঞ্জে আছে, ব্রাহ্মণবাড়িয়াও আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব মারামারি করে এই খেলাধুলা নিয়ে, এরা 1 টাকার লেনদেন নিয়ে, 2 টাকার বিষয় নিয়ে, ছোটোখাটো কথাবার্তা নিয়ে, বিয়ের অনুষ্ঠানের কোনো খাবার দাবার নিয়ে যখন তখন বড় ধরনের হট্টগোল মারামারি শুরু করে দেয়। এক ধরনের যেটাকে বলে ওয়ার, সেগুলো ঘটিয়ে দেয়। তো এখন এই যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে ভাঙচুর চালালো, এটা তো বাংলাদেশ রাষ্ট্রকে অপদস্থ কর, বাংলাদেশ রাষ্ট্রের উপরে আক্রমণ করার সামিল। বাংলাদেশের জাতীয় পতাকা আক্রমণ করলো। ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের ভাই ব্রাদাররা এখন কি করছেন? এই প্রশ্নটা অনেকে হাস্যকর প্রশ্নের মতনই মনে হয়, কিন্তু আমি একটু ভিন্ন ব্যাখ্যায় যাচ্ছি। এই কথাটা বললাম, আমি গতকাল রাতে একটা ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার কথা উল্লেখ করেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশে আগরতলা। 2011 সালে আমি একটি লং রোড মার্চে গিয়েছিলাম পেশাদেবী সমন্বয় পরিষদের সাথে, মাহমুদুর রহমানের নেতৃত্বে, আমার দেশ পত্রিকার সম্পাদক। সেখানে ইউনিভার্সিটির শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, কবি, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ অনেকেই ছিলেন। পেশাদেবী সমন্বয় পরিষদের আমরা 61টি গাড়ি নিয়ে গিয়েছিলাম। টিপাই মুখের ব্যাপারে আপনারা জানেন। আখাউড়া আশুগঞ্জের ব্যাপারে যে ট্রানজিট দিয়েছিল অবৈধ বাংলাদেশের সরকার, অবৈধ আমলিক সরকার, শেখ হাসিনা, লেডি লেন্দুবদর্জি, ভারতের এজেন্ট, ট্রানজিট দিয়েছিল, ট্রান্সক্রিপশন, এগুলো যে দিয়েছিল, করিডোর, বিভিন্ন আন্তর্জাতিক নদীগুলোতে যে বাঁধ দিয়েছিল, এগুলোর ব্যাপারে বিভিন্ন প্রতিবাদ ছিল। শেষ পর্যন্ত সেই প্রতিবাদ তো একদম করতেই দেয় নাই। তো রোড মার্চ, লং মার্চ, এই ধরনের কিছু একটা হতো। 2011 সালে আমি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, আখাউড়ে গিয়েছিলাম। সেটা সম্ভবত রোড মার্চ ছিল, বা রোড মার্চ ছিল। লং মার্চ, রোড মার্চের একটু পার্থক্য আছে, আমি গুলিয়ে ফেলেছি। 2011 সালে গিয়েছিলাম সেখানে। তো এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ নিজেদের জাতি ভাইকে, নিজের এলাকার রাষ্ট্রের ভাইদেরকে, নিজের দিনী ভাইদেরকে, এক মুসলিম ভাই আর এক মুসলিমকে শেষ করে দিচ্ছে
প্রাণ নিয়ে নিচ্ছে টেটার যুদ্ধের মাধ্যমে। 1 টাকা 2 টাকা নিয়ে কথা কাটাকাটি, বিয়ে বন্ধু বান্ধবের সাথে কথা কাটাকাটি, এতে গ্রামকে গ্রাম শত শত লোক আহত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। তো অন্য একটা রাষ্ট্র বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করলো, বাংলাদেশের পতাকায় আগুন দিল, তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের তাদের কি এখন এখন কি করতে চায়, তারা এখন কি বলছে, তারা কি এটা শুনতে পারে না? তাদের পাশেই ভারতের এখন বর্তমান ভারতের ত্রিপুরার আগরতলায় আমাদের বাংলাদেশ রাষ্ট্রের দূতাবাসে এই ধরনের ঘটনা ঘটলো। তাদের মধ্যে কী ধরনের চেতনা জাগছে? চেতনা একটা থাকে না, চেতনার মাধ্যমেই তো 1 টাকা 2 টাকা বা খাওয়া দাওয়ার অনুষ্ঠান নিয়ে তারা মারামারি করতো, শত শত হাজার হাজার লোক মারামারিতে লিপ্ত হয়। তো এটার ব্যাপারে তাদের কি চিন্তা ভাবনা, চেতনা? এটা আমার একটা প্রশ্ন। তো আমি বলছি না, ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা ব্যাপার আছে, ফরেন একটা ব্যাপার রয়েছে, কালচার রয়েছে। একটা দেশের সাথে একটা দেশের সংঘর্ষ, প্রতিবাদ, এগুলোর কিছু নিয়ম আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। আমি বলছি না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখন ভারতের উপর আক্রমণ চালাক, কিন্তু আমি বলতে চাই নিজেরা যুগ যুগ বছর পর বছর যুগ যুগ ধরে এইভাবে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। টোটাল রেজাল্টটা কি? আজকে পরদেশে পাশেই অন্য একটা দেশে, বাংলাদেশের দূতাবাসে এরকম ঘটনা, আপনারা কোনো টু শব্দটি করার ক্ষমতা রাখেন না, মুখে বলছেনও না যে আমরা এটা করতে চাই, কোনো প্রতিবাদ দেখাচ্ছেন না। আমি বলছি না রাষ্ট্রীয় চেইন অমান্য করে, সামরিক যে নিয়ম আছে, একটা দেশের সাথে একটা দেশের প্রতিবাদের যে নিয়ম রুলসগুলো রয়েছে, সে প্রসিডিউর, সিস্টেম, চেইন, সেগুলো মেনটেন না করে আপনারা আক্রমণ চালান। কিন্তু আপনারা নিজেদেরকে শেষ করে দিচ্ছেন। পাশের দেশে দেখেন, আমাদের দেশের উপর দূতাবাসের উপর আক্রমণ মানে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের উপর আক্রমণ। আপনাদের কি এখানে ক্ষমতা রাখছেন, কি চেতনা? এখানে বুঝাতে চাচ্ছি যে আপনারা খুবই সংকীর্ণ মনের, নিজেরা এই টেটার যুদ্ধ মারামারি নিজেরা এগুলো করবেন না, বন্ধ করেন। রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা চিন্তা করেন, রাষ্ট্রকে কীভাবে রক্ষা করা যায়, দেশের মানুষের কথা চিন্তা করেন, এবং সার্বিকভাবে সারা বিশ্বের মানুষের কল্যাণ চিন্তা করেন। আবার বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায়, এটা খুবই সচেতনভাবে আপনাদের চিন্তা থাকতে হবে, চেতনা থাকতে হবে। আর উল্লেখ্য যে কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। উনি গতকাল এটা স্ট্যাটাস দিয়েছেন, আজকে সকালে কিছুক্ষণ আগে দেখলাম। তিনি একজন সাংবাদিক, লেখক, কলামিস্ট, কূটনীতিক, সাবেক একজন আর্মি অফিসার। তিনি আমার ফেসবুক বন্ধু, সিনিয়র সিটিজেন, আমার থেকে বহু সিনিয়র। তিনি এই বিষয়ে খুব মজা করে স্ট্যাটাস দেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব মজা করে তিনি উপস্থাপন করেন। এটা একটা তার শিল্প, আর্ট, তার লেখনীর, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে লেখনী, এক একজনের এক একটা বৈশিষ্ট্য তিনি খুব মজা করে উপস্থাপন করেন। বিলাই শব্দটা তিনি, ভোমা বিলাই শব্দটা বেশি ব্যবহার করেন, তিনি খুব মজা করেন, জোকস করেন। এটা খারাপ কিছু না, তিনি এটা পছন্দ করেন। তো তিনি সেখানে উল্লেখ করেছেন যে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া, এটা উল্লেখ করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এরপরে মনে হলো যে এটা কথা বলা দরকার এই বিষয়ে। গতকাল অলরেডি আমি বলেছি যে ব্রাহ্মণবাড়িয়া পাশে আগরতলা। তো যাই হোক, আমি ব্রাহ্মণবাড়িয়ার কোনো ভাইয়েরা যদি আমার কথা, আমি সাধারণ একজন নাগরিক মানুষ, এই কথাগুলো যদি শোনেন যে আপনারা নিজেরা ভাইয়ে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের উপর আক্রমণ না করে পরদেশের বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য নিজেদের প্রস্তুত করেন, প্র্যাকটিস করেন, নিজেকে গড়ে তোলেন। আসসালামু আলাইকুম।